যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে কেন ব্যতীত মানতে পারলে তো আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়তে পারছে, আর মানতে না পারলে ইস্তিগফার পড়ে, মনের থেকে ইস্তিগফার করতে থাকে যে আল্লাহ পারি না, মাফ করে দিয়েন। আর দুটোটাই আল্লাহর কাছে প্রশংসার পাত্র। যে মানছে সেও যেরকম প্রশংসার পাত্র, যে মানতে পারে না ইস্তিগফার করছে সেও প্রশংসার পাত্র। কিন্তু তৃতীয় যেই দল আছে যারা শুধু কেনর পিছে দৌড়ায়, এরা আল্লাহর প্রশংসার পাত্র না। এরা হয়তো দুনিয়ার মানুষের কাছে প্রশংসার পাত্র হয়, কখনো কখনো মানুষ এদেরকে বুদ্ধিমানও বলে, কিন্তু বাস্তবিক আল্লাহর কাছে এরা প্রশংসার পাত্র হন। জন্য খুব বুঝার বিষয়, সহি বুঝ, সত্যকে বুঝা, সাথে সাথে আরেকটাও যোগ করা যায়, সত্যকে সত্য বইলা স্বীকার করা, হককে হক বইলা স্বীকার করা, এটাও বড় জিনিস। কিন্তু আমাদের সমাজে তো বেশিরভাগ মানুষই পাওয়া যায় যারা হককে হক বইলা স্বীকারও করতে চায় না। ভাববে তো দূরের কথা, চিন্তা করবে তো দূরের কথা, শিখবে তো দূরের কথা। বাবার দরকার ছিল, শিখার দরকার ছিল, এটা তো বহুত দূরের জিনিস। হককে হক বলে স্বীকারও করতে চায় না যে এটা হক, এটা সত্য, এটাও স্বীকার করতে চায় না। বরং বহুত উক্তি যুক্তি তর্ক সর্ক তার পিছনে দৌড়াইতে থাকে। কখনো তর্ক করে, কখনো উক্তি করে, কখনো যুক্তি দেখায়। আর এই পার্সেন্টেজই আমাদের সমাজে অনেক বেশি। আর এটাও সম্ভব এই জন্য, এই যে তর্ক সর্ক যুক্তি শুক্তি, এটাও সম্ভব এই জন্য যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, বাক স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, তাহলে কিন্তু এটাও সম্ভব হতো না। আর ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় তর্ক সর্ক সম্ভব। আর এটাই আসলে পরীক্ষা, যে দিচ্ছি বিদায় যেমন খুশি তেমন ব্যবহার করে, না বাইবা চিন্তা ব্যবহার করে, না দেখে ব্যবহারের ভিতরে আমাদের অনুমতি আছে না নাই, এটা দেখে কিনা। এই পরীক্ষার জন্যই দিছেন। এতগুলা কথা বুঝানোর এই জন্যই প্রয়োজন পড়ল। অনেকে বলে যে রমজানের রোজাই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? 1 মাসই তো রাখলাম, আবার 6 দিন কেন রাখবো? এই কথাগুলা মানুষ বলে। 1 মাসই তো এত ছিল, এখন আবার 6টা কেন রাখতে হবে? এই জন্যই এতগুলা কথা বলা।
সহি জিনিসকে যদি দেখি, সহি জিনিসকে যদি দেখি, সহিভাবে যদি অ্যানালাইসিস করি, চিন্তা করি বা তালাশ করি, তাহলে এটারও একটা ফিলোসফি আছে। 6 রোজা কেন দিলেন? রমজানই তো এত বড় ছিল, 1 মাস 70 মাসের সমতুল্য ছিল। এক এক ফরজ 70 গুণ ছিল। আবার 6 রোজা কেন রাখতে হবে? এটারও একটা ফিলোসফি আছে। এটারও একটা যুক্তি আছে যে এটা কেন দিলেন, 6 রোজা কেন দিলেন। এটাও সুস্পষ্ট। এই জন্য মেরে দোস্ত বোঝা চাই, ভালোভাবে অ্যানালাইসিস করা চাই। আল্লাহর হুকুম বন্দার প্রতি যেটাই না, আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা। সবকিছু আল্লাহ যতটুকু বোঝে, আল্লাহ যতটুকু জানে, আল্লাহর এলেমে যতটুকু আছে, আমাদের এলেমে কিঞ্চিত নাই, সামান্যতম নেই। আল্লাহর এলেমের ভিতরে যতটুকু আছে, যদিও আমি এটাকে ব্যবহার করি, দেহটা আমি ব্যবহার করি, দেহের অঙ্গগুলো আমি ব্যবহার করি, জীবনটা আমার বলেই বলি, জীবনটা আমার, দেহটাও আমার, শরীরটাও আমার, সবকিছু সদা সর্বদা আমি আমার দিকেই নিসবত করি। আমার বলেই উল্লেখ করি, কিন্তু করলে কি হবে? বাস্তব এটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, এটা কন্ট্রোলও করেন কিন্তু আল্লাহ। কন্ট্রোলিং পাওয়ার এটা আমাদের কাছে না, যেটাকে যে কন্ট্রোল, দেহের যে কন্ট্রোল, কন্ট্রোলিং পাওয়ার আমার কাছে না। সত্য এটাই, এটার পাওয়ারও কিন্তু আল্লাহর কাছে। আমার সাথে অলৌকিক এক শক্তির সংযোগ 24 ঘন্টা আছে, বিদায় আমি চলি। চোখে দেখা যায় না এরকম একটা শক্তি, এরকম একটা কানেকশন, এরকম একটা সম্পর্ক লাগানো আছে, যেটা হয়তো আমি চোখে দেখি না, যার কারণে কিন্তু এটা চলতেছে। যদিও আল্লাহ ইঙ্গিত দিছিলেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহ আল্লাহর একটা হুকুম। শুধু রূহই না, প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে। এটার জ্যান্ত উদাহরণও আল্লাহ দিছেন আমাদের ভিতরে, জ্যান্ত উদাহরণ আছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। জ্যান্ত একটা উদাহরণও আছে। চোখে কিন্তু দেখার কোনো উপকরণ নেই, এটা বিজ্ঞান স্বীকার করে। যেটাকে প্রযুক্তি বলে, টেকনোলজি বলে, উপাদান বলে, কোনো উপাদান চোখের ভিতরে নাই দেখার মতো, কিন্তু চোখ অনাবরত দেখে। যদি পিছনে একটা সংযোগ না থাকতো তাহলে চোখ দেখতো না। সেই সংযোগটা যদিও আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর কুদরতের সংযোগ।
কানে কিন্তু শোনার কোনো উপকরণ নেই। বলে উপকরণ থাকলে কি হইতো? উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো। উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হইতো। মুখে বলার কোনো উপকরণ নেই, বাকশক্তির ভিতরে বলার ভিতরে কোনো উপকরণ সেট করা নেই। আমরা বলি সবগুলার ভিতরে শুধু আর শুধু, শুধু আর শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে। ভালো মতো বুঝি। আর যদি আপনি বলতে চান, কথা বলতে চান, তাহলে আমি নিচে নাইমা বসি, আপনি স্টেজে এসে কথা বলেন। যেটা বুঝাইতে চাইতেছি এটা ভালো মতে বুঝি, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। জীবন গলা যাবে, জীবন গলা যাবে, কোনো কাজে দিবে না। এর আগেও বলছিলাম যে দিনই কথা আমাদের ভিতরে আসর কেন করে না, ক্রিয়া কেন দেখায় না, রং কেন আনে না। দিনই কথা শুনলো আর আলোকিত হইল না, এটা হইতেই পারে না। এটার ভিতরে তাসির আছে, ক্রিয়া আছে। দিনই কথা শুনলে, দিনই মজলিসে বসলে, দিনই পরিবেশে বসলে এর ভিতরে তাসির আছে। নাহলে হাজারো মানুষের জীবন চেঞ্জ হতো না। কিন্তু এটার জন্য শর্ত আছে, শোনার শর্ত, বসার শর্ত, শুনবে কিভাবে, বসবে কিভাবে। যতক্ষণ পর্যন্ত পুরা না করবে দিনই কথা দিলের ভিতরে ঢুকবে না। ভাববেন প্রতি জুমাই তো শুনি, আজকে আবার কি এরকম নতুনত্ব আছে? এক কথাই তো ঘুরায় ঘুরায় হয়। এইভাবে ভাবতে থাকবেন, জীবন শূন্য থাকবে। দুনিয়ার মানুষের দায়িত্ব এতটুকু, কবর পর্যন্ত পৌঁছায় দিবে। ওটা তো বেওয়ারিশ লাশকেও পৌঁছানো হয়, যে লাশের কোনো ওয়ারিশ নেই, ওই লাশকেও কবর দেওয়ার সিস্টেম আছে। নাহলে আঞ্জুমানে মফিদুল ইসলাম কেন হলো? আপনাকে এরকম কেউ না কেউ কবরে পৌঁছায় দিবে, তারপরে আর খবর নিবে না। দুনিয়াওয়ালাদের মতো অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আর আমারটা আমাকে ভোগ করতে হবে। কথা বোঝা যাইতেছে, যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝানো হইতেছে। এই জন্য সহি বুঝ জরুরি, একান্ত প্রয়োজন।